ফ্যাসিবাদের পতনের পর রাষ্ট্র পুনর্গঠন, জাতীয় নির্বাচনে জয়লাভ এবং নতুন সংবিধান প্রণয়ন এনসিপির আগামী লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাতে রাজশাহীতে আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন। নাহিদ আরও বলেন, যারা সংস্কারের যাত্রা ব্যাহত করার চেষ্টা করছে, জনগণ তাদের কোনোদিন ক্ষমা করবে না। পানির ন্যায্য হিস্যা আদায় ও সীমান্ত হত্যা বন্ধে প্রয়োজনে রাজশাহী থেকে ভারত অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেন এনসিপি আহ্বায়ক। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী পৌঁছে নগরীর রেলগেট থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। এ সময় উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই। এই প্রজন্ম ব্যাট হাতে যে ছেলেটা এসছে, সন্তানকে নিয়ে যে মাটা এখানে এসছে, যে ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে স্লোগানে এসছে, তারা ক্ষমতার জন্য রাজপথে নামে নাই। সুতরাং সংস্কার ছাড়া, বিচার ছাড়া যদি পথ পরিবর্তনের কোন চেষ্টা করা হয়, আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে। যতদিন না বাংলাদেশের এই ছাত্র জনতার মনে হচ্ছে যে 24-এর অভ্যুত্থানে আমাদের দেখা শব্দগুলো এখন অনেকটা পুরনো হয়েছে, ততদিন পর্যন্ত আমাদের এই জুলাই চলবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। যারা এই গণ অভ্যুত্থানকে, যারা এই সংস্কারের যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে, বাংলাদেশের জনগণ তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্ট 2024-এ আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন। এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন।